প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বব্যাপী কোভিড-19 করোনা ভাইরাসের এই মহামারীর সময় আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো, সুস্থ আছো। আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে গণিত সেকেন্ড পার্টের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা নিয়ে কথা বলবো। আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলো সুন্দর করে দেখবা, কন্টিনিউ দেখবা, কারণ ক্লাস একের পর এক চলবে। জটিল সংখ্যায় যে কয়টা লেকচার দিব ক্রমান্বয়ে আমরা লেকচারগুলো দিব। ক্লাসে থাকবা, আশা করি তোমাদের সমস্যা হবে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি জটিল সংখ্যা তৃতীয় অধ্যায়, জটিল সংখ্যা। কমপ্লেক্স নাম্বার। আমরা প্রথমেই জেনে নিব যে জটিল সংখ্যাটা কি। তো সংজ্ঞাটা আমরা দিয়ে নেই। জটিল সংখ্যার সংজ্ঞা: জটিল সংখ্যা লিখে নাও x, y belongs to R, অর্থাৎ x বাস্তব সংখ্যা, R এর সদস্য, x টা বাস্তব সংখ্যা, y টা বাস্তব সংখ্যা হলে এবং I সমান সমান √(-1) হলে x প্লাস i y আকারের যে কোনো সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। আমি এখানে লিখেছি যে x belongs to R, অর্থাৎ x টা বাস্তব সংখ্যা, y টা বাস্তব সংখ্যা, আর i equal to √(-1). √(-1) এটা একটা কাল্পনিক সংখ্যা, কারণ ঋণাত্মক সংখ্যার বর্গমূল সবসময় কাল্পনিক হয়। তো বিখ্যাত গণিতবিদ অয়লার, বিখ্যাত গণিতবিদ অয়লার √(-1) কে i দ্বারা সূচিত করছে, কারণ কাল্পনিক সংখ্যা ইংরেজি হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিকের ইংরেজি হচ্ছে ইমেজিনারি। এই ইমেজিনারির প্রথম অক্ষর i, এটাকে √(-1) টাকে স্মল লেটার i দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জটিল সংখ্যার সংজ্ঞাটা আমরা লিখলাম কি যে x y belongs to R এবং i equal to √(-1) হলে x plus i y আকারের যে কোনো সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। সংখ্যাটা কিন্তু অবশ্যই দরকার, খেয়াল রাখো। জটিল সংখ্যাকে z
দ্বারা সূচিত করা হয়, সূচিত করা হয়। জটিল সংখ্যাকে জেড দ্বারা সূচিত করা হয়। x plus iy এর অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা x minus iy। তাহলে খেয়াল করো, x plus iy এর অনুবন্ধী জটিল সংখ্যা x minus iy। একই রকম ভাবে x minus iy এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে x plus iy। তো z equal to যদি x plus iy এই জটিল সংখ্যাকে ধরা হয়, তাহলে x minus iy অর্থাৎ x plus iy এর অনুবন্ধী জটিল সংখ্যা x minus iy এটাকে z বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বললাম যে x plus iy জটিল সংখ্যাকে যদি z দ্বারা প্রকাশ করা হয়, তাহলে z জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা z বার। আচ্ছা, এখন y বাস্তব সংখ্যা, এখন y ইকুয়াল টু যদি 0 হয়, 0 হলে x plus iy এই যে জটিল সংখ্যাটা y ইকুয়াল টু 0 হলে এটার মান কি দাঁড়ায় x plus i into 0 সমান সমান x। তাহলে x টা কি বাস্তব, x টা হচ্ছে বাস্তব। আবার x equal to 0 হলে x plus iy এই জটিল সংখ্যার আকার দ্বারা x এর মান যদি 0 বসাই, তাহলে 0 plus iy সমান সমান iy। এই যে সংখ্যাটা এটা হচ্ছে কাল্পনিক, কাল্পনিক। এটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার কয়টা পার্ট? x plus iy জটিল সংখ্যা, এই যে জটিল সংখ্যাটা, তাহলে এই জটিল সংখ্যা দুইটা পার্ট। x টা হচ্ছে বাস্তব অংশ বা রিয়েল পার্ট, এটা হচ্ছে বাস্তব অংশ বা রিয়েল পার্ট, আর এই অংশটা হচ্ছে কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। তাহলে জটিল সংখ্যার দুইটা অংশ, একটা আই সারা অংশটা হচ্ছে বাস্তব, আর আই ওয়ার সাথে আই গুণ আছে এই অংশটা হচ্ছে কাল্পনিক। আর এখানে কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে যে √1 এটা সমান এটাকে আই দ্বারা সূচিত করা হয়। আই মানে √1 এটা অঙ্ক করতে অনেক জায়গায় আমরা ব্যবহার করব। এখন আমরা দেখব x plus iy জটিল সংখ্যা, অর্থাৎ একটা জটিল সংখ্যা মডুলাস কি জিনিস, আর্গুমেন্ট কি জিনিস।
একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। x প্লাস i y জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। জটিল সংখ্যার x প্লাস i y জটিল সংখ্যার মডুলাসকে x প্লাস i y জটিল সংখ্যা এটাকে যদি আমরা z ধরি, z, তাহলে z এর মডুলাসকে আমরা পরম মনে এরকম খাড়া দাগ মডুলাস অফ z এইভাবে প্রকাশ করা হয়, অথবা মোড z দ্বারা প্রকাশ করা হয়, অথবা r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মডুলাসকে আমরা এরকম পরম চিহ্ন দ্বারা মডুলাস অফ z উচ্চারণ করব, আমরা মডুলাস অফ z অথবা মোড z অথবা শুধুমাত্র r দ্বারা প্রকাশ করা হয়। এবং এই মডুলাস বের করার সূত্র r equal to root over x square plus y square। এটা মনে রাখবা যে মডুলাস বের করার সূত্র r equal to root over x square plus y square। এবং z এর আর্গুমেন্ট কে rz অথবা শুধু থিটা ধরা হয়। জটিল z এর আর্গুমেন্ট z মানে x প্লাস i অর্থাৎ এই যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যার আর্গুমেন্টকে আমরা rz অথবা থিটা দ্বারা সূচিত করা হয়। আর এই থিটা বের করার সূত্র হচ্ছে tan ইনভার্স y বাই x। থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। আমাদের অঙ্ক করতে দুটো সূত্র লাগবে, যে মডুলাস বের করার সূত্র r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর আর্গুমেন্ট বের করার সূত্র থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তো আমরা যে সূত্র দুটো শিখলাম, এই সূত্র দিয়ে একটা দুইটা অঙ্ক করি, তাহলে আর একটু ক্লিয়ার হবে, তোমরা প্রশ্নমালা 3-তে চলে যাও। 1 নাম্বার অঙ্কে 1-এতে একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা আমরা একটু খেয়াল করি। বলা আছে 1 প্লাস রুট 3i। এই যে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার মডুলাস বের করতে বলছে, আর্গুমেন্ট বের করতে বলছে। তো আমরা এই জটিল সংখ্যাটাকে, এই যে জটিল সংখ্যাটা আছে, এইটা জটিল সংখ্যার সংজ্ঞায় আমরা x প্লাস i y, এই যে জটিল সংখ্যাটা বলছি, এইটার মডুলাস নির্ণয় করছি। এইটার মডুলাস r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এই সূত্রটা ব্যবহার করেছি। আর আর্গুমেন্ট থিটা, এটা
থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। আমরা এই সূত্রটা ব্যবহার করেছি। এইটার সাথে যদি আমরা এই অঙ্কটার যদি কম্পেয়ার করে দেখি, তাহলে এখানে x এর জায়গায় কি আছে 1, আর এখানে i এর সাথে y ছিল, এখানে i এর সাথে আছে কি √3। এটা যদি কম্পেয়ার করে লিখি যে এত জটিল সংখ্যাটিকে জটিল সংখ্যাকে x প্লাস i y এর সাথে তুলনা করে পাই। x এর মান হচ্ছে 1 আর y এর মান √3। অতএব সংখ্যাটির মডুলাস r ইকুয়াল টু √x² প্লাস y²। আমরা x এর জায়গায় মানটা বসিয়ে দিই। x এর মান 1, তো এখানে বসালাম 1² আর y এর মান √3 হোল স্কয়ার ইকুয়াল টু √1 প্লাস 3। এখানে √² চলে যাবে 4 এর বর্গমূল করে পাচ্ছি আমরা কত 2। তাহলে এই জটিল সংখ্যার মডুলাস আমরা পাইলাম কত 2। আর্গুমেন্ট যদি বের করি এবং আর্গুমেন্ট থিটা সমান tan ইনভার্স y বাই x। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y। y এর মান হচ্ছে √3 আর x এর মান 1, তাহলে উপরে √3 x এর মান 1 tan ইনভার্স √3 বাই 1 মানে তো √3, আর √3 আমরা জানি tan 60 ডিগ্রি মানে পাই বাই 3। এখন এই tan এর সাথে tan ইনভার্স চলে যাবে, সমান আমরা পাচ্ছি পাই বাই 3। তাহলে দেখলাম যে 1 প্লাস √3i জটিল সংখ্যার মডুলাস পাচ্ছি আমরা 2 আর আর্গুমেন্ট পাচ্ছি পাই বাই 3। এইখানে এই অঙ্কে আরো একটা জিনিস সংযোগ আছে, সেটা হচ্ছে যে নিচের জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে, তাদেরকে পোলার আকারে প্রকাশ করতে বলছে। আর পোলার আকার করতে গেলে একটা সূত্র তোমাদের জানতে হবে, তা হচ্ছে এই যে x ইকুয়াল টু, এই রিলেশনটা মনে রাখবা, x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। তো পূর্বে বলেছি যে 1 প্লাস √3i এই জটিল সংখ্যাটাকে যদি আমরা x প্লাস i y এটার সাথে যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে √3, এটা হচ্ছে y এর মান। তাহলে এখন সংখ্যাটিকে যদি আমরা পোলার আকারে নিয়ে যাই, তো 1 প্লাস √3i সংখ্যাটির পোলার আকার সমান। তো এখানে খেয়াল করো যে পোলার আকারে নিতে গেলে x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। এখানে r এর মান, r মানে হচ্ছে জটিল সংখ্যাটার মডুলাস। আমরা r এর মান পাইছি 2 আর থিটার মান পেয়েছি কত পাই বাই 3। এখানে শুধু বসাই দেব, x এর জায়গায় এই 1 এর জায়গায় বসাবো r cos থিটা, r এর মান হচ্ছে 2 cos থিটা, থিটার মান হচ্ছে পাই বাই 3 প্লাস √3 এর হচ্ছে y এর মান, y এই y থেকে বসবে r sin থিটা,
আর এর মান হচ্ছে 2, তারপরে sin থিটা, থিটা হচ্ছে π/3, তারপরে তো এখানে i আছে, আইটা দিতে হবে। তাহলে দেখো এই জটিল সংখ্যা 1 + √3i সংখ্যাটির পোলার আকার আমরা পেলাম 2 cos π/3 + 2 sin π/3i। এখন আমরা এখান থেকে 2 কমন নিলে নিতে পারি, 2 কমন নিলে আমরা পাচ্ছি cos π/3 প্লাস i sin π/3, এটি পোলার আকার। তো সংখ্যাটির পোলার আকার, আমরা জটিল সংখ্যাটার পোলার আকার পেলাম। তো একটা জটিল সংখ্যার দুইটা অংশ থাকে, এটা খেয়াল রাখবা, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা কাল্পনিক অংশ। y এর মান যদি 0 হয় তাহলে জটিল সংখ্যাটা পুরোটাই বাস্তব, আর x এর মান যদি 0 হয় তাহলে জটিল সংখ্যাটা পুরোটাই কাল্পনিক। তাহলে আমরা জটিল সংখ্যার সংজ্ঞাটা দিতে পারি, জটিল সংখ্যার সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে সকল বাস্তব ও কাল্পনিক, সকল বাস্তব ও কাল্পনিক যত প্রকার সংখ্যা আছে সমস্ত সংখ্যাই জটিল সংখ্যা। বাস্তব সংখ্যাগুলো জটিল, কাল্পনিক সংখ্যাগুলোও জটিল। একটু তোমরা মনোযোগ সহকারে বাসায় খেয়াল করে দেখবে, আমার সাথে থাকবে, এরপরে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের যতগুলো ক্লাস আছে ধারাবাহিকতা যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ধরতে পারবে না। এর পরবর্তী লেকচার আমি এখান থেকে শুরু করব। সবাই ভালো থাকবেন, শুভকামনা থাকলো, ধন্যবাদ সবাইকে।